ওই মুহূর্তে হুসাইনের চোখের ভিতরে একটা চেহারা ভেসে উঠেছে। এই চেহারাটা আলী আকবরের চেহারা নয়, এই চেহারাটা আলী আসগরের চেহারা নয়, এই চেহারাটা আব্বাসের চেহারা নয়, এই চেহারাটা আওনের নয়, এই চেহারাটা মুহাম্মদের নয়, এই চেহারাটা ভেসে উঠছে। এই চেহারাটা হলো হযরত জয়নুল আবিদিনের চেহারা মুবারক। ময়ূরনাময় রনারে জয়নাল, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। আরে হাসান শহীদ জোহরেতে না, হুসেন শহীদ জয়নাল আবিদিন বন্দিরে হইল এজিদে রোজে লেখানা। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি। দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে। হায়রে আমার সোনা চন্দ্রমা, দেখো না আকাশে কান্দে কান্দে দরিয়ার পানি। দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে। হায়রে আমার সোনা চন্দ্রমণি। এই আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া। আরে 70,000 ফেরেশতা নাম জানাজার লাগিয়া রে। হায়রে আমার সোনা চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। গোলার ভিতরে ছুরিটা চালাইয়া দিল, দেহ থেকে কল্লাটা আলাদা কইরা দিল। যা কাটছে বিপদে পড়া গেছে। আমি কলা কাটটা দেখি হুসাইনের ঠোঁট থেকে আল্লাহর হাবিবের কালিমা আর কালিমায়ের শাহাদাত তেলাওয়াত করতেছে। ওই বিয়াদুবরা বর্ষার মাসের ভিতরে হুসাইনের কল্লা মুবারকটা ঢুকাইয়া দিছে গো। এবার ও বন্ধুরে আমার এই কল্লাটা মাথার মধ্যে লাগাইয়া যখন কুফার গভর্নরের কাছে নিয়ে যাবে, রাস্তা দিয়া যখন হুসাইনের কল্লা মুবারকটা লইয়া যায়, মানুষ ডাক দিয়া বলেন আমরা দেখলাম হুসাইনের কল্লার উপর দিকে কুরআন তেলাওয়াতের আয়াত শোনা যাইতেছে। শাহার বানু রোদন করে, শাহার বানু রোদন করে, আজ ঘরের লাশে লয়ারে মায়ের ধনকে মারিল রে। আল্লাহ মায়ের ধনকে মারিল রে। বলো শাহার বানু রোদন করে, শাহার বানু রোদন করে, আজ ঘরের লাশে লয়ারে মায়ের ধনকে মারিল রে। আল্লাহ মায়ের আল্লাহ পুরাতন ধীর পানি কত পশু পাখি পানি খায় হরে, সেই পানির লাগিয়া কুলের, সেই পানির লাগিয়া কুলের আজগর শহীদ হলো রে। মায়ের ধনকে মারিল রে। আল্লাহ কণ্ঠ সাইরা দেন না, খুঁজে খুশি হবে। আল্লাহ মায়ের ধনকে মারিল
রে বলো সাহারা বানো রোদন করে সাহারা বানো রে আজ ঘরের লাশি লয়া রে মায়ের ধন কে মারিল রে আল্লাহ আল্লাহ আজ করকে হুসেন লইয়া ফুরাতি পারে যায় দোরায়া গো আল্লাহ আজ করকে হুসাইন লইয়া ফুরাতি পারে যায় দোরায়া গো পানির বদলে এজিদে পানির এজিদে বিষের তীর মারিল রে মায়ের ধনকে মারিল রে আল্লাহ রে সাহার বানো রোদন করে সাহার বানো আজ ঘরের লাশি লয়া রে মায়ের আল্লাহ এই তাহিরি ভাই বলে কেমনে এত পাশান হইলে রে হাতিল আল্লাহ হজব আল্লাহ আল্লাহ এই তাহিরি ভাই বলে কেমনে এত পাশান হইলে রে শিশুর বুকে তীর মারিতে শিশুর বুকে এতে মায়া কি তোর হই না রে মায়ের ধন কে মারিল রে আল্লাহ মায়ের ধন কে মারিল রে বলো সাহার বানো রোদন করে আজ ঘরের লাশ লয়া রে মায়ের ধন কে মারিল রে আল্লাহ মায়ের ধন কে মারিল রে আল্লাহ ইয়া হুসাইন কবে ইয়া হুসাইন আজ ঘরকে হুসাইন লইয়া ফুরাতে পারে যাই দরায়া গো পানির বদলে এজিদে পানির এজিদে বিষের তীর মারিল রে মায়ের ধন কে মারিল রে আল্লাহ রে শহর বানো রোদন করে আজ ঘরের লাশ লয়া রে মায়ের রে আল্লাহ মায়ের ধন কে মারিল রে জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না আজ ঘরের লাশটা লইয়া সখিনা আল্লাহর ডাক দিয়ে আল্লাহ গো নবীর আওলাদ কি জগতে রাখবা না মা দুকিনি কান্দে হুসাইন বলে ও শহরবানু কান্দো না হুসাইন কেন আমরা নবীর আওলাদের গলা থেকে যতগুলা রক্তের ফোঁটা ঝরবো এই রক্তের ফোঁটাকে জড়িয়া করা আমার নানার কোটি কোটি উম্মত জান্নাতি হইয়া যাইবা তিনবার বলে ইয়া হুসাইন আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের আদর নাতি ওই আলী আসগরের বডিটা হুসর বাড়ির কাছে দিল কি সুন্দর চেহারা কেমনে তোরা পাথর মারলি রে নাফরমানের দল তোরা কেমন মুসলমান রে এবার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার একজন বোন যার নাম হলো জয়নব জয়নবের দুইটা পোলা একজনের নাম হলো আউন আরেকজনের নাম হলো মুহাম্মদ ডাক দিয়া বলে হে ভাই আমার দুইটা পোলারে আমি ঘরে রাখতাম না দিয়া দিব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এরা তো বয়সে ছোট এখন দেওয়া যাবে না বয়স হয় না তলোয়ার আলগাইতে পারবে না এদের দয়া নাই এদের মায়া নাই এরপর ডাক দিয়া বলে ও ভাই
আমার জাদুমণিরে আমি দিতে চাই গো, আমার জাদুমণিরে আমি দিতে চাই। দুইটা ছেলে ছোট্ট ডাক দিয়া কয় হুসাইন, আমরা যদি না যাই ঘরের কোণার মধ্যে বইয়া থাকি, আপনার নানা বুঝি বেশি খুশি হইব। আপনার সামনে শত্রু, আমরা কেমনে ঘরে বসে থাকি? দেখছেন যে আলামতটা কেমন রে? রক্ত দেওয়ার জন্য পাগল, আরে কেমন রে? শহীদ হওয়ার জন্য পাগল, আরে কেমন রে? বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করতে পাগল। আর আমরা খানকে বইয়া বইয়া কি দরকার চিল্লা চিল্লি? কারবালার চেতনা হৃদয়ে লালন না করতে পারলে সব মনে হইব গুলালুর মতো। কথা কোন ঠিক না বেঠিক? আমার যুবক ভাইরা, এবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়ে বলে, ও আব্বাস, তুমি একটা ঘোড়া লও, ঘোড়ার সামনে আউনরে বসাও, পিছনে মুহাম্মদ রে বসাও, বসে যুদ্ধের মাঠটা ঘুরাইয়াদেরকে নিয়ে আসবা। এরা সব করছে যুদ্ধ করবে মুনাফিকের বিরুদ্ধে। এবার আউনরের সামনে বসাইয়া, পিছনে মুহাম্মদ রে বসাইয়া, সেনাপতি আব্বাস মাঝখানে বসলেন। যেই মাত্র যুদ্ধের ময়দানে গিয়েছে, ছোট্ট দুইটা বাচ্চা তলোয়ার আলগাইতে পারে না, বিহাদটা ঘোড়াটার এমন ভাবে একটা ধাও মারছে, ছোট্ট দুইটা বাচ্চা ঘোড়ার দৌড়ের কারণে মাটির নিচে পড়ে গেছে। আর বিহাদবদের ঘোড়ার পায়ের পদধূলিতে, ঘোড়ার পায়ের কারণে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা যুদ্ধের ময়দানে ধুলার সঙ্গে মিশে গেছে। চেহারার মধ্যে এমন ভাবে ঘোড়া লাথি মেরেছে, চেহারাটা তেতলায় রক্ত বের হয়ে গেছে। দুইটা সন্তান দুই পাশে, একটা আরেকটার পাশে শহীদ হয়ে মাটিতে পড়ে গেছে। জয়নব একটা দৌড় মারল, দৌড় মাইরা যুদ্ধের ময়দানে গেল। সন্তান দুইটা লাশ হইয়া পড়ে আছে, সন্তান দুইটারে ধরার জন্য যাবে, কিন্তু মা সন্তানের লাশ দেখে জড়াইয়া বুকের মধ্যে ধরে, এই খারাসারে আমি যদি এখন মারা যাই, আমার মা যদি আমার লাশটা খারাসারে দেখে, আমার মা চিৎকার পাইরা আমাকে জড়াইয়া ধরবে। কিন্তু আমি যখন ইতিহাস বললাম, জয়নবে যখন কারবালার ময়দানে গেছে গো, যাইয়া দেখে দুইটা সন্তান দুই পাশে পড়ে আছে, মা দুঃখিনী মুস্কি মুস্কি হাসতেছে। আব্বা জিজ্ঞাসা করি, তোমার কলিজার টুকরা দুইটা সন্তান মারা গেছে, তুমি কেন না কান্দা হাসতেছো, কারণটা কি? এবার ওই জয়নবে ডাক দিয়ে বলে, আমি হাসবো না তো কান্দতাম নি, একটু আগে আমি ছিলাম আউনার মুহাম্মদের মা, এখন আমি আল্লাহর দরবারে শহীদের মা হয়ে গেছি। আর জোরে বলো সুবহানাল্লাহ। হায় হায়, কি বলে রে? ডাক দিয়ে বলে, আমি ছিলাম আউনের মা, এখন আমি শহীদের মা। আমার মধ্যে তো সৌভাগ্য অবধি কি আছে? আমি আমার আল্লাহ হাসরের মাঠে শহীদের মা কইয়া ডাক দিব। দুইটা সন্তানের মাঝখানে জয়নব লম্বা হইয়া শুয়ে গেছে, শুয়ে আমার আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ, আমার দুইটা সন্তান তোমার রাস্তায় কুরবানি দিলাম। এরপর দ্বিতীয় বলে, ফাতেমা গো, জয়নবে ময়দান থেকে ফাতেমা গো কইয়া ডাক দিয়া, ফাতেমা, আপনার সন্তান যুদ্ধের ময়দানে আসার আগেই আমার সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি দিয়েছি, যেন আপনার সামনে যাই আমি হাসি মুখে গর্ব করতে পারি। এবার আউলের লাশ ঘোড়ার উপরে তুললেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আকা, আকা গো, আমার বিদায় দেন, আমি কারবালার ময়দানে যাব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি হলে আমাদের সেনাপতি, তুমি গেলে কেমনে হবে? এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে আকা, সৈন্য যদি না বাঁচে সেনাপতি থাকবে কোন আশাই? সৈন্য সব চলে গেছে, আমি আপনি সেনাপতি দিয়ে করবেন কি? এবার সকিনা রুম থেকে বাইরেছে, বাইরে ডাক দিয়ে, আব্বাস, শাহাদাতের পানির জন্য পাগল হয়ে গেছো, আমরা মহিলারা পানির কাতর হয়ে গেলাম পানির অভাবে, মেহেরবানি করে আমাদের জন্য একটু পানি নিয়ে আসেন না। ফলে একটা গলার মধ্যে ঝুলাইল, ঝুলাইয়া ফুরাতের প্রান্তরে গেল, ফুরাতের প্রান্তরে যাইয়া থলিটা বইয়া পানি দইল, পানি নিয়ে আসতেছিল। এজিদ বাহির সামনে দাঁড়ায় গেছে, বিপদের উপরে বিপদ, বিপদের উপরে বিপদ। যুবকের দল। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা আমার সামনে কেন দাঁড়াইছো?
এবার ইয়াজিদ বাহিনীরা বলে, তুমি কেমনে ভেবেছো তুমি পানি নিয়ে চলে যাবে, আমরা তোমাকে ছেড়ে দিব? এই পানি নিয়ে তাঁবুর মধ্যে যেতে পারবে না। এবার আব্বাস ডাক দিয়া বলে, ফুরাতে বাসিরারি, ও ফুরাতে বাসিরা, আমার সঙ্গে যদি তোমরা যুদ্ধ করো, ওয়াদা করলাম আমি আবার আসবো, ওয়াদা করলাম আমি আবার আসবো, শুধুমাত্র সখিনার কাছে পানিটা দিয়ে আসি, আমি ওয়াদা করে এসেছি। না না না, এই পানি নিয়ে তোমাকে যেতে দিব না। এই কথা বলার পরে বিয়াদবরা তাকে ঘাও করলো। যতই ঘাও করে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু বাড়ির দিকে ছুটতেছে, কখন পানিটা সখিনার কাছে নিয়ে দিয়ে দিবে, শুধু বাড়ির দিকে যায়। শেষ পর্যন্ত একটা বিয়াদব এমন ভাবে তার হাতের ভিতরে পিছন দিক দিয়ে একটা কূপ মারছে, কূপ মারার পরে ডান হাতটা কাইটা ফেলাই দিছে। একটা মাত্র কুশবদ্ধ তলোয়ার মাটির মধ্যে পড়ে গেছে। এবার ওই তলোয়ারটা তার বাম হাতের মধ্যে নিয়েছে। বাম হাতে নেওয়ার পরে এরপরে তিনি যুদ্ধ করে না, তার টার্গেট হলো পানিটা আমার বাড়ির মধ্যে পৌঁছাইয়া দিতে হবে। এবার একটা বিয়াদব বাম হাতের মধ্যে একটা কূপ মারছে। এবার কূপটা দেওয়ার পরে বাম হাতটা বডি থেকে আলাদা হয়ে গেছে, তলোয়ারটা বিচ্ছিন্ন হইয়া মাটিতে পড়ে গেছে গো। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটারে ধরলো। এরপর একটা বিয়াদব কয়, যেহেতু আব্বাস বাড়ির দিকে যাইতেছে, রাস্তাটা তারে বলাইয়া দেওয়া লাগবে। আরেকজনে জিগাই, কেমনে রাস্তা বলাইয়া দিবা? কয়, চোখ দুইটার অন্ধ কইরা দাও, তিন মাইরা দেখবা বাড়ির দিকে যাবে না, রাস্তা হারাইয়া ফেলাবে। একটা বিয়াদব চোখ বরাবর হাত দিয়া কইরা এমন ভাবে একটা গায় মারছে, তিনটা চোখের ভিতরে ঢুকাইয়া দিছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে পড়ে গেছে। এই ডান পাশের চোখের রক্ত বাম চোখের মধ্যে পড়তে পড়তে রক্ত বসে ভরে গেছে। এমন কোন মানুষ নাই যে তার চোখের রক্তটা হাত দিয়ে পরিষ্কার করে দিব। সব হলো মুনাফিকের গোষ্ঠী। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে ওই চোখের ভিতরে রক্ত জমতে জমতে চোখটা বন্ধ হয়ে গেছে, আর বাড়ির দিকে যাইতে পারে না। ময়দানের মধ্যে বসে গেছে। আকাগো ওই একটা ডাক মারছে, আর বিহাদবরা বুকের বরাবর পানির থলিটা ছিল, এই পানির থলিটার মধ্যে তীর মাইরা ছিদ্র করে দিয়েছে। যে পানি এই ছিদ্র থেকে বের হইয়া মরুভূমির ভালুর বুক ভিজা গেছে। এই পানি হুসাইনের আউলাদের মুখে মধ্যে পানি পড়ে নাই। যেই পানি ওই মরুভূমির বালু ভিজে গেছে, ওই পানি হুসাইনের আওলাদ আর মা সখিনার গলার ভিজাইতে পারে নাই। এই জন্য যুবক হুসাইন যখন আওয়াজটা পাইছে আর থাকতে পারে নাই, একটা দৌড় মারছে ওই কারবালার জমিনে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার যখন আকা জীবনে কোনদিন হুসাইনকে ডাক দেয় নাই, জীবনে কোনদিন ভাই করে ডাক দেয় নাই, সবসময় ডাক দিছে আকা করে। আকা কইয়া ডাকটা দিছে। এবার হুসাইন কি কানটা কি আমাদের মতো কান নাকি বেলায়েতের কান? আকা মানে হলো গুরু, আকা মানে মুর্শিদ। হ্যাঁ, ভাষা তো বুঝেন না আপনারা? এইভাবে প্রেমের ডাক দিত। এবার আকা কইয়া ডাক দেওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার জমিনে গেল। বন্ধুরে ঠান্ডা না, বন্ধুরে আমার, ও আমার খানাসারের বন্ধুরা, ও আমার আয়েশাতুল্লাহর বন্ধুরা গো। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানে গেছে গো। ময়দানে যায়া দেখে দুইটা হাত আর নাই, ময়দানে যায়া দেখে তার দুইটা চোখ আর নাই। একটা চোখ ছিদ্র কইরা দিছে, আরেকটা চোখ রক্ত পড়তে পড়তে চাপটা লাগিয়া গেছে। দেখছেন না, গরু জবাই করলে রক্ত পড়ে থাকলে জমাট বেঁধে যায়, এমন ভাবে চোখের ভিতরে রক্ত জমাট বেঁধে গেছে। দুইটা হাত নাই যে হাত দিয়া রক্ত পরিষ্কার করব। আমার যুবক ভাইরা, ইমাম আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন ওই আব্বাসের কাছে, যাইয়া বলে, আব্বাস তোমারে বলছিলাম না তুমি যাও না, দেখ শুনি এদের দয়া নাই, এদের মায়া নাই। এবার আব্বাস কয়, আকা গো আকা, ও আকা,
আমার অবস্থা তো ভালো না। কই তোমার রক্তকর্ণ হতে হতে মনে হয় তুমি মারা যাইবা, তাইলে তোমার কোনো ওসিয়ত আসেনি? আব্বাস বলে হ্যাঁ একটা ওসিয়ত আছে। কয় কি? কই আমি মারা গেলে আমার লাশটা সকিনার সামনে নিয়ে না। কেন? কই আমি ওয়াদা করেছিলাম আমি পানি নিয়ে দিব, আমি পানি নিতে পারছি না, এই চেহারা আমার দেখাই না গো। আমার ইমামে হুসাইন ডাক দিয়া বলে আর কোনো কিছু আসেনি। ডাক দিয়া বলে আমার আম্মা আমারে বলছিল আমি জন্মগ্রহণ করার পরে সর্বপ্রথম নাকি আপনার কোলে উঠেছিলাম, সর্বপ্রথম নাকি আপনার চেহারা দেখেছিলাম। আর সেই দিন আমি বলেছিলাম আল্লাহ আমি জন্মের পরে যার চেহারা দেখেছি মৃত্যুর সময় যেন তার চেহারাটা দেখে মরতে পারি। ও আকা আমার সেই আশা পূর্ণ হইবনি। আমি তো বলছিলাম আল্লাহ আমি ওই আকার চেহারা দেখে যদি মরতে পারতাম, এখন আমার একটা চোখের ভিতরে তো তারা তিন ঢুকাইয়া দিছি, এখন আর একটা চোখের মধ্যে তো রক্ত পড়ে অন্ধ হইয়া গেছে, আমার শেষ আশাটা পূরণ হইবনি, শেষ আশাটা পূরণ হইবনি। কত বড় হৃদয়ে হৃদয় বিদারক কথা। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আঙ্গুল মুবারক যেই মাত্র ওই আব্বাসের চোখের ভিতরে উপর দিকে মেসেজ করলো, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমার আর জ্বালা না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জয়নবের ডাক দিয়ে কই জয়নব তোমারে দুইটা কথা কইয়া দিয়া যাই। কয়টা? এক নম্বর আমার সখিনারে বইল আমি যদি শহীদ হই যেন না কান্দে। দুই নম্বর হলো আমার জয়নাল এখন বন্দী আছে, আমার জয়নালকে তুমি দেখা রাখো, জয়নালকে কখনো কষ্ট দিও না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার জামা মুবারক দিদা, জামা মুবারক লইল, জামা মুবারক গায়ে লাগাইল, দুলদুল ঘোড়ার উপরে উঠলো। ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে চলে গেল। যাওয়ার পরে বিয়াদবরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে। এক বিয়াদব আয়েশা কয় হুসাইন পানি লাগবে নি পানি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পানিটা হাতের মধ্যে নিছে, এইভাবে পানিটা নিয়ে এইভাবে পানির দিকে তাকাইছে, তাকাইয়া দেখতেছে যেন পানির ভিতরে শিশু আলী আসগরের চেহারা দেখা যায়। পানিটা লাফ মেরে ফেলাইয়া দিল, না না পানি লাগবে না, আমার জন্য আল্লাহর হাউজে কাউসারের পানি রেডি হয়ে আছে। এরপর এমন যদি যুদ্ধ একের পর এক তলোয়ারের আঘাত, বল্লমের আঘাত, তীরের আঘাতে, শত্রুর আঘাতে জর্জরিত হইয়া গেল। বল্লমের আঘাত আর তলোয়ারের আঘাতে জর্জরিত হইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাটির উপরে পড়ে গেছে। যেই মাত্র মাটির উপরে পড়ে গেল, একটা বিয়াদব যাইয়া হুসাইনের বুকের মধ্যে চাপ দিয়া বসে গেছে। বন্ধুরে আমার, ও আমার খারাসারের বাবারা, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন হে কুফাবাসী, ও নাফরমানের দলেরা, আমার বুকের উপরে তোরা বসবি না, আমার পিঠের মধ্যে তোরা বসে যা, আমার বুকের উপরে তোরা বস না। কই কেন? কই আমার সিনাটা আমার নবীর সিনা মুবারকের সঙ্গে 1000 বার লেগেছে। এরপর আয়েশাকে পানি পান করবানি, এখনো সময় আছে, আমরা কাছে আত্মসমর্পণ করো, এখনো সময় আছে, আমরা কাছে মুরিদ হও। হুসাইন কই আমার সিনুসনি আমি কেডা? আমি হইলাম রাহমাতুল আলামিনের নাতি, আমার সিনস্তি আমি কেডা? আমি হইলাম মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা, আমার সিনস্তি আমি কেডা? কোটি কোটি নারী সমাজের সরদারিনীর সন্তান ইমামে হুসাইন, আমার সিনস কেডা? আমি যুবকদের সর্দার। আকিলি আখিরাত বরবাদ না করো, दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, दुनिया दुनिया करे आखिरत के बर्बाद करो ना। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो, किसी इंसान की खुश करने के लिए अहले बैत को नाराज ना करो, किसी इंसान की खुश करने के लिए पाक पंजाब को नाराज ना करो, किसी इंसान की खुश करने के लिए सहाबा करम को बदनाम ना करो, किसी इंसान की खुश करने के लिए औलिया करम को बदनाम ना करो। मान दुनियार মানুষ কে খুশি করতে গিয়ে আল্লাহকে নারাজ করা যাবে না, দুনিয়ার মানুষকে খুশি করতে গিয়ে নবীকে নারাজ করা যাবে না, দুনিয়ার মানুষকে খুশি করতে গিয়ে আহলে বাইতকে বেজার করা যাবে না, দুনিয়ার মানুষকে খুশি করতে গিয়ে সাহাবা کرامকে গালিগালাজ করা যাবে না, দুনিয়ার মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহর ওলির বিরোধিতা করা যাবে না। হাত তুলে বলেন
নিবাদ যাক ক্লিয়ার করো নাইলে কইও না। কষ্ট পাইছেন আপনারা? এই কষ্ট পাইছেন আপনারা? আমরা কি এজিদের দলে না হুসাইনের দলে? আরো বড় করে বলো, হাসানের দলে, হুসাইনের দলে? অনেক আছে ইয়া হুসাইন করে, কিন্তু ইয়া হাসানের নাম লয় না। হাসানের জন্য তাদের কলজা পুরে না। এর মধ্যে একটা রহস্য আছে, এটা পরে কমো, এটা পরে বলবো। যুবক ভাইরা, তোমাকে বলছি, তোমাদের বিবেককে জাগ্রত করতে হবে। সুন্নি যারা আহলে বায়াতকে মহব্বত করে তারা, সুন্নি যারা সাহাবায়ে কেরামকে মহব্বত করে তারা। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, হুসাইন যুদ্ধের ময়দানে বলছেন আমাকে একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। সুবহানাল্লাহ বলেন। কয় রাকাত? বাবা যদি পারো আমার গলায় কিছু গরম পানি দিও, যদি পারো কিছু গরম পানি দিও আমারে। না এটা লাগে না, মানে এই জন্য অন্যটা কইছি। এই সাথী, কি 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 সমস্যা কি? আহা, কোমর রে কোমর, আহা, আমার কিছু বুঝে আসে না। হুসাইন রাদিয়াল্লাহু মাঠে নিয়ে যাচ্ছি আর তিনি উঠে যাচ্ছে, এটা দিয়ে কি মেসেজ দিলাম? হুসাইনকে মাঠে রেখে যাওয়া যাবে না, যাওয়া যাবে না। কষ্ট হয়েছে আপনাদের? আজকে আমাকে মাহফিলের পাগলারা বলেছে, হুজুর আপনি ওয়াজ করেন কিন্তু আজকে একটু জিকির হবে। আমি তো জিকির এখন করতে পারি না, ভুলে গেছি, এখন আমি সুযোগ পাই না। এরপর হবে কিনা ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আমিন কর। খুশি না বেজার? ইমাম হুসাইন বলছে 2 রাকাত নামাজ পড়বো। কয় রাকাত? ইমাম হুসাইনের পাশে তো ওই যে হুসাইনের পাশে একজন কাফেলা, এটি কোন মুসলমান? এরা নামাজ পড়ছিনি, ওযু করছিনি, আজান দিছিনি, ইকামাত দিছিনি, ইমামতি করছিনি। এরার কাফেলা হুসাইনি নামাজ না পড়ে আলগা পড়ছে, আলাদা করে বুঝাইছে হেরার নামাজ আর আমার নামাজ এক নামাজ না। হেরা নামাজ পড়ছে লুবে, হেরা নামাজ পড়ছে আহলে বায়াতের বিরোধিতা করে, আর আমি নামাজ পড়েছি আমার নানা জানকে খুশি করতে, আল্লাহকে রাজি করতে। আমরা কোন নামাজ পড়বো? হুসাইনি প্রেম নিয়ে নামাজ পড়বো। কথা কোন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। নামাজের ভিতরে দুরূদ শরীফ আসেনি? তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আলে মানি হলো আহলে বায়াত, আলে মুহাম্মদ মানি হলো আহলে বায়াত। আরে আহলে বায়াতকে সালাম না দিলে নামাজই তো হয় না বেটা। তো তুমি কি মনে করতেছ খালি ওয়াজ থেকে বাদ দিলে চলবো, নামাজ থেকে বাদ দিবা কেমনে? কথা কর ঠিক না বেটে? ডরা না। হুসাইন কয় আজকে নামাজটা লম্বা করলে তোরা বলবে আমি মরণে ডরাইছি। কি লিগা? নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা করে না, প্রেম তো হায়রে প্রেম করেছে আইয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। প্রেম করেছে আইয়ুব নবী, তাহার প্রেমে রহিমা বিবি গো। ওরে 18 সাল কি রাখাইল তব প্রেম তো ছাড়ে না, প্রেম তো নবীর প্রেমিকেরা প্রেম তো
একটা জবানও বন্ধ রাখবেন না। মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। এই হুসাইন নামাজ শেষ করলো, শেষ করার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাটির মধ্যে শোয়া দিল, গলার ভিতরে ছুরিটা চালাইয়া দিবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আমার চেহারাটারে বালুর নিচে ঢুকাইয়া দিস না, আমার চেহারাটাকে মদিনায় আমার নানার চেহারা রওজা মুবারকের দিকে ফিরাইয়া দে। যেই মাত্র চেহারাটা মদিনার দিকে ঘুরাইয়া গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিবে গো,